সেদিন বিশেষ এক কাজে একটু বাইরে বেরিয়েছিলাম। ট্রেনে করে যাচ্ছি, এমন সময় দেখলাম আমার উল্টো দিকে একটি ছেলে বসা। বয়স ওই ৩৫ কিংবা ৩০, এর বেশি নয়। ছেলেটি বাইরের দিকে তাকাচ্ছে আর কিছুক্ষণ পরপরই চোখ মুছছে রুমাল দিয়ে। আমিও জানলার একধারে বসা। ছেলেটির দিকে মাঝে মাঝে একটু করে তাকালাম। ছেলেটি মাঝে মাঝেই দেখছি কাঁদছে আর চোখ মুছছে। অবশেষে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? ছেলেটি তার বাড়ি বলল কৃষ্ণনগরে। ভালো কথা। জিজ্ঞেস করলাম, বাড়িতে কে আছে? না, এক বৃদ্ধ মা আছে। বাবা নেই? না, বাবা মারা গেছে। তো বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। ছেলেটির মনের কষ্টটা বুঝতে পারলাম। ছেলেটি ছোটবেলায় বাবা মায়ের অশান্তিতে নিজেকে অসহায় বোধ করেছিল। ছেলেটির 4 বছর বয়সে নাকি মা ছেড়ে চলে গেছিল বাবার সাথে অশান্তি করে। বাবা কোনো রকমে ছেলেকে মানুষ করেছে, কিন্তু বাবা কি আর ছেলে মানুষ করতে পারে? একটা মায়ের জায়গা কি একটা বাবা নিতে পারে? সব ক্ষেত্রে পারে না, সব বাবা পারে না, কিন্তু একটা মা কিন্তু একটা বাবার জায়গা নিতে পারে। ছেলেটির সমস্ত জীবন কাহিনী শুনলাম, তাতে বুঝতে পারলাম ছেলেটির মনে একটিই কষ্ট, তার মা ছোটবেলায় ছেড়ে চলে গেছিল। বাবার হাতে বড় হয়েছে। পাড়া প্রতিবেশীর আত্মীয়রা মানে গ্রামবাসীরা, কাকিমা, জেঠিমা, দিদি, পিসি, এরাই 4 বছর বয়স থেকে নাকি ওকে মানুষ করেছে। আচ্ছা, মা যখন গেলেন তখন মা কেন নিয়ে গেলেন না? শুনলাম মা নাকি নিয়ে গেলে সন্তানকে কি খাওয়াবে এই চিন্তা করে মা নেয়নি। কিন্তু মা যেখানে ছিল সেখানে মা তো দুমুঠো খেত কোনো রকম ভাবে। এক মুঠো ভাত কি সন্তানের জন্য জোগাড় করতে পারলো না? কোল ছাড়া করে চলে গেল মা। সব কথা ভাবলাম, বসে বসে সব কথা শুনলাম। ছেলেটির ফোন নাম্বার নিলাম, ঠিকানা নিলাম, বললাম একদিন তোমাদের বাড়িতে যাব তোমার মায়ের সাথে দেখা করতে। তুমি কষ্ট পাবে না তো? ছেলেটি একগাল হেসে বলল, এমা দিদি, কি বলছেন? কেন কষ্ট পাবো? আপনি যাবেন আমাদের বাড়িতে, কেউ নেই, কোনো অসুবিধা নেই আপনার থাকতে। বয়স্ক মা তো ঠিক মেনে নেবে। ছেলেটি প্রেম করত, বুঝতে পারলাম, তাতে মা সহমত নয়। ছেলেটি যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু মায়ের আচরণে ছেলেটি বিয়ে করতে রাজি নয়। মা বউ মানিয়ে নিতে পারবে না, সবই বুঝতে পারলাম। তো এই ধরনের ছেলেদের না অনেক রকমের অসুবিধা হয়। আমরা মায়েরা কখনো কখনো ছেলেদের ভালো চাইতে গিয়ে ছেলেদের মন্দটাই চেয়ে বসি। আচ্ছা, ওদেরও তো ইচ্ছে করে পছন্দের একটা মেয়ের সঙ্গে জীবন কাটাতে, একটা জীবন সঙ্গী জোগাড় করতে। আমরা কেন পারি না সেই বৌমাটাকে আগলে নিজের মেয়ের মতো করে নিতে? হ্যাঁ, আমরা অনেক মায়েরাই পারি না, কিন্তু মানিয়ে নেওয়া উচিত। ওই জায়গায় যদি আপনার একটা সন্তান থাকতো মেয়ে, তাহলে আপনি তো তাকে মানিয়ে নিতে পারতেন। তাহলে মেয়ের মতো করে তাকে মানিয়ে নিন না, অসুবিধা কোথায়? ছেলেটি আস্তে আস্তে কৃষ্ণনগর স্টেশন কাছে এসে নেমে গেল। যাওয়ার সময় জানলা দিয়ে হাত বাড়িয়ে টাটা করে বলল, দিদি, কথা রইল, একদিন আসবেন। আমিও বললাম, যাব। তুমি অ্যাড্রেসটা দিয়েছো, একদিন যাব, ঘুরে আসবো। কথাগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে, জয়া দে।